আমি আশ্বিন মাসে, কোন মাসে? আশ্বিন মাসে পদ্মা নদীর ভিতরে ওয়াজ করতেছি। আপনার কি মনে করতেছেন নৌকা চড়া? একজন আমাকে আফসোস করে বলতেছে, হুজুর এই জায়গায় একসময় নদী ছিল কিন্তু এখন নদী নাই, চর হয়ে গেছে। আমি বললাম চর হওয়ার পিছনে কারণ কি? আফসোস করে বলতেছে ভারত। আফসোস করে কি বলতেছে? কথা করে আফসোস করে কি বলতেছে? আমি বললাম ভারত কি করলো? বলে ভারত ফারাক্কা বাদ দেওয়ার কারণে এই পদ্মা মুড়ে চর হয়ে গেছে। আমার শ্রদ্ধা দরবার করে পানি পড়া শুরু হলো। একজন বলে হুজুর ভারত ফারাক্কা বাদ দেওয়ার কথা শুনে আপনার চোখের মধ্যে পানি। আমি বললাম ভারত ফারাক্কা বাদ দিয়া পদ্মা নদীর যেমন অবস্থা হয়ে গেছে, আজকে ভারত স্টার জলসা জি বাংলা সাপ্লাই করা আমাদের নারীদেরও পর্দার অবস্থা তেমন হয়ে গেছে। আমার মায়েরা যারা পর্দার অঞ্চলে এত বেশি আসছেন, আমাকে একজন বলে হুজুর পুরুষের ডবল। আপনার বলেন তো একজন নারী যদি ভালো হয়, ওই নারীর পেট থেকে যে সন্তান দুনিয়াতে আসবে সে মেলার মধ্যে ঘুরবে না কোরআনের মাহফিলে বসবে? হ্যাঁ, মা যদি ভালো হয়, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, মা যদি ভালো হয় তাহলে পেটের বাচ্চা কোরআনের মাহফিলে ঘুরবে না মেলায় ঘুরবে? একজন খ্রিস্টান নেপোলিয়ান বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। বাবা ভালো হলে সন্তান ভালো হবে না, সন্তান ভালো নিবার গেলে মাকে ভালো হওয়া লাগবে। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন মেয়েদের পেটে যখন বাচ্চা আসে, কি দেখে রে ফুচকা, কি দেখে রে ওরা যা করে করে তুই আবার কি ঘাড় কাজ করে মোবাইল দেখতে, বক্তার চেহারা দেখ। মা যখন পেটে বাচ্চা আসে তখন মায়ের মাসিক দ্বারা আল্লাহ বন্ধ করা যায়। প্রতি মাসে মেয়েরা 3 দিন 4 দিন 5 দিন নাপাক থাকে। ওই অবস্থায় নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না, কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। কিন্তু পেটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই অসুখটা বন্ধ করে দেয়। অসুখ বন্ধ করার কারণ হলো বাচ্চা পেটে থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। মা পেটে বাচ্চা নিয়ে যখন নামাজ পড়ে, রুকুর থেকে যখন সিজদায় যায় তখন পেটের মধ্যে বাচ্চা কিন্তু সাপ খায়। যখন কি খায়? রুকুর থেকে সিজদাত গেছে, পাত্র গেছে, খেয়ে গেছে। ফেরেশতা কয় আল্লাহ তোমার বান্দি নামাজ পড়ার কারণে পেটের বাচ্চার যে কষ্ট হয়, আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা করে ওই বাচ্চা কোনদিন হোটেলের দরজা কালো পর্দা দিয়ে রমজান মাসের ভিতরে ঢুকবে না। কারণ মায়ের পেট থেকেই রোজা করার অভ্যাস আছে। যেরকম ঠিক কি না? আমার এলাকার ছেলে কয় হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে এত খিদা খেয়ে। এই যে চাঁদে আপনারা শুনতেছেন না, এই চাঁদ আসমান ওঠার সাথে সাথে রাসূল একটা দোয়া পড়তেন। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানকে তুমি বরকতে পরিপূর্ণ করে দাও, রমজান পর্যন্ত আমার হায়াতকে তুমি বাড়াইয়া দাও। আমরা রজব চাঁদ প্রায় শেষের দিকে, এরপরে শাবান আসতেছে, তারপরে রমজান মাস আসতেছে। দেখবেন এই রোজার মাস আসলে কতগুলো বিজ্জাত, জোরে কোন কি জাত, আরো জোরে বিজ্জাত, মানে জাত ঠিক নেই। এই সালারা হোটেলের দরজা কালো পর্দার ভিতরে খায়। কে রে? হিজরার দলে। কিসের দল? হিজরার দল। একটু খেয়াল করে শোনেন। ছেলেটা বলে হুজুর 11 মাস আমার খিদা নাই, কিন্তু রমজান মাসে এত খিদা লাগে কেন? আমি বললাম তোর মা বেঁচে আছে। তাই হুজুর মা তো জীবিত, তোর মায়ের কাছে কেমন মা কেমনে চলবে? আরে যাস না কেন? ওই মায়ের কাছে গিয়ে বলতেছে মা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা কেন? মা বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন আমার পেটে ছিলি রমজান মাসে তোর দাদি আমার কইছে বৌমা খবরদার রোজা থাকবে না, রোজা থাকলেই কিন্তু শুকে যাবে। তুই কি তাজা খাওয়ার জন্য রোজার মাসে আমি খাচ্ছি রে?
আমিও খাসি, তুইও তো পেটের মধ্যে খাসি, ওই কথা আমার খেয়াল নেই। এখন বেড়ে আসা তুই রোজা থাকবার পারতেছিস না। এই জন্য একটা ভবিষ্যৎ সন্তানকে আমরা যদি ভালো চাই, একটা ভালো মায়ের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? মায়েরা বেশি হয়েছে আলহামদুলিল্লাহ, সেই মায়ের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? আজকে বাড়িতে গেলে হাইলি বউ বেসাইস, এটি কালি বেরাতেছে, এটি হলদি বেরাতেছে, এমন এক কাপড় পরছে ভাই, মন খালি বলতেছে রাস্তার যেগুলো দেখলাম সেটাই ভালো রে, এই শালা বাড়িতে এসে কি পেট নিয়ে দেখি। হায় হায়। কিন্তু আপনার বউ যখন কারো বাড়ি বেড়াবার যাবে তখন আবার সাজিয়া গুজে যায়। স্বামী কয়ে গো এই মালা বালা তো আমার সামনে কোনোদিন পরো না, ভাগটা আধানের মুখ যখন বেড়াবার যাচ্ছি এদিন সাজা গুজে যাচ্ছি, স্বামী বলতেছে তুমি কার সখী, তুমি কার, আমার না রাস্তা। এই জন্য আমার মায়েদের জন্য একটা সাজানো গোছানো সুন্দর একটা আলোচনার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? মায়েরা যারা বসে আছেন মনোযোগ দিয়ে শোনেন। আজকের বিষয় হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রত্যেক জুম্মায় আপনাদের ইমাম সাহেব কিন্তু আপনাদের সানি খুতবার মধ্যে একটা মেয়ের নাম কয়। আপনার খেয়াল করে শুনছেন? আমি কিভাবে কয় আপনারা শুন, দেখেন তাহলে মনে পড়বে। সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয় কি কয় না? এই শোনেন না আপনারা, শোনেন না? এই কথা দিয়ে আপনাদের কি বুঝায়? আপনারা কি বোঝেন? এশার নামাজ পড়ে বাড়ি যাচ্ছেন, মনে করতেছেন বউ আমার যায় নামাজের উপর আছে। আমি তো নামাজ পড়লাম মাশাআল্লাহ, বাড়িতে দেখবো বউ আমার নামাজ শেষ করা হয়তো তসবিহ পড়তেছে। ও এই নিয়ত করে বাড়ির পা দেওয়ার পরে দেখতেছেন আপনার ঘরের মধ্যে থেকে হরি 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 লো। আমি মুসলমান, আমার ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য কেন যাই দেখেন আপনার ম্যাডাম বুঝলেন? মেয়ে মানে যখন ব্যায়াম হয় তখন ম্যাডাম, জজলা ব্যায়াম, বিস্কুট ব্যায়াম, মেয়ে মানে এই জোর করে খেলে হাসলে হবে। আপনার বউ না ম্যাডাম? বউ যদি হয় তাহলে জি বাংলাকে লাথি মারবে। কারণ ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা সেই জায়গায় রাম মন্দির তৈরি করেছে। ধরে গান কথা ঠিক না? সেই ভারতের চ্যানেল বাংলাদেশে চলতে দেওয়া যাবে? মুসলমান তোমার রক্তে কি একটু আগুন নাই? বাংলাদেশের মুসলমান নামাজ না পড়লেও মসজিদকে ভালোবাসে। জোরে করে বাসে বসে না? আমার এলাকার 2 বেনামাজি ঘুরাঘুরি লাগছে। আমার কথা বিশ্বাস না করলে মসজিদ সেরকম সব। আমি বললাম কে রে ভাই, তোরা তো নামাজ পড়িস না রে। নামাজ না পড়লে কি হবে? হুজুর মসজিদ আল্লাহর ঘর, জীবনের চাইতে ভালোবাসি। আর সেই ঘরকে 400 বছর পুরাতন বাবরি মসজিদকে ভাঙ্গা ওই জায়গায় ওরা রাম মন্দির বানালো। ভারতে কি মসজিদ রাম মন্দির বানানোর জায়গা নাই? ভারতে কি কোনো জায়গা ফাঁকা জায়গা নাই? তাহলে মসজিদ ভাঙ্গা ওই জায়গায় তোরা রাম মন্দির বানালো, তার মানে ভারতকে মুসলমানের বন্ধু না শত্রু? শত্রু। সেই শত্রুর কোন চ্যালেঞ্জ স্টার জলসা জি বাংলা মুসলমানের ঘরে চলতে দেওয়া যাবে? আমার এই প্রস্তাবে কারা কারা রাজি? 2 হাত করে দেখেন তো স্বামীরা হাত তুলছে নাকি? দেখেন তো ভালো করে, দেখেন তো কারা কারা হাত দাবে। আশঙ্কা করে টান টান করে তোলেন তো, টান করে তোলেন। হাত নামান। মেয়ে মানুষ এখনই বাড়ি যাবে, এখনই বাড়ি যাবি। আর শোনা যাবে না রে, ই তো আমাকে কই যাতে আগুন ধরে দিল রে। আপনি জানেন রাসূল বলেছেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে মহব্বত করে তার সাথেই তার হাসর হবে। আমার মা বোনদের জন্য বলতেছি, মা হিন্দুদের স্টার জলসা জি বাংলা দেখো, এই হিন্দুদের সাথেই তোমার হাসর হবে, হিন্দুদের সাথে। আমি সেই মায়েদের সামনে
সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনী থেকে 10টা মিনিট একটু ওয়াজ শোনাবার চাই। আমার মায়েরা যদি ভালো হয় আমাকে লাভ হবে, ধরে কোন কথা ঠিক না? আমার বউটা যদি ভালো হয় তাহলে লাভ কার? স্বামীর, ধরে কোন কার? আর ভালো যদি না হয় লাভ কার? জনগণের, ধরে কোন লাভ কার? মায়েদের জন্য ওয়াজ করার আগ দিয়ে আপনাদের একটা স্লোগান দেওয়া লাগবে, পারবেন? আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন তারা। বেপর্দা নারী যারা। আমার শাশি এসে আমার কাছে বলতেছে, বাবা তোর চাচাতো ভাই বিয়ে শাদী করে নেয়, মাঝে মধ্যে সকালে গোসল করে, তোর চাচারও মন খারাপ আমারও মন খারাপ, তুই একটু দোয়া দরুদ দিয়ে গোসল করাটা বন্ধ করতো। আমি গেলাম, যা বললাম কে রে, তুই যেদিন সকালবেলা গোসল করবি সেদিন যেন বাড়ি থাকিস না, বাড়ি থেকে বাইরে হয়ে যাবি, তাহলে বাপ মা মনে করবে কোনো জায়গার দরকার আছে, গোসল করে গেল। তুই গোসল করে আবার শুতিস কেন? তখন আমাকে বলে, ভাই কি ওয়াজ করেন, ভালো করে ওয়াজ করেন। আজ পর্যন্ত আমি কোনোদিন দরজা জানলা খুলে ঘুম পাড়ি না, আমি দরজা জানলা বন্ধ করে ঘুম পাড়ি। কিন্তু স্বপ্নের মধ্যে বেপর্দা নারী যদি আমার ল্যাপের মধ্যে আসে তাহলে আমি কর্ম কি? কোন পর্দানিশী নারীর সাথে আমার স্বপ্ন দোষ হয় না। যার সাথে হয় তার নাম হলো পরিমণি, না হয় মাহিয়া মাহি। মাহিয়া মাহি বাড়তে আগলা টানা ছিল, ধরে কোন কি নিয়ে ভোট লিবার দেখ বোরকা পরিছে কারে, তুই খুললাম ডান্স দেশ আর জনগণকে ধোকা দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। নূর নবীজির সুতার ধুলাই, দয়ার নবীজির সুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। সাল্লাল্লাহু, সবাই জবান করে মহব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মশরকে হুব্বে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মতলায়ে দিওয়ানি মা
मतलाए खुर्शीद शिकास सीनाए सुजानी मा बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবী নফসি নফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদ নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতের সর্বপ্রথম এই জিকির একটু বন্ধ রাখেন, আগে জিকিরের ফজিলত শোনেন। সর্বপ্রথম আল্লাহর কাছ থেকে মুসলমানের জন্য যে ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন সেই ইবাদতের নামই হলো জিকির। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী একটা কলেমার জিকির করেছেন, তার সেই কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমা উচ্চারণ করতে করতে যদি মারা যায়, শুধু কলেমার জিকিরকে জবানে জারি রাখার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। এই কোরআন শরীফের কোন জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমি আল্লাহ তার নামাজ করি, কোন জায়গায় বলে নাই যে আমার রোজা করে আমি আল্লাহ তার রোজা করি। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। ফাযকুরুনি আযকুরুকুম। এই জন্য জিকির করতে আমাদের কোনো অলসতা আছে? জবান করে আল্লাহর ওয়াস্তে সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। চাঁদ সূর্য যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্য যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন, বসেন, সবাই বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুরব্বীরা সবগুলো এক জায়গায় বসেছে লাইন হয়ে। কি গল্প? যখনই মোহাম্মদ রাসূলুল্লাহ উচ্চারণ করলেন, সঙ্গে সঙ্গে আপনাদের উপরে আল্লাহ ওয়াজিব করে দিল, ওয়াজিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেছেন, আমার নবীর নাম শোনার পরে যারা দরুদ পড়ে না তারা ধ্বংস হয়ে যায়। এটা কে বলেছেন? জিবরিল আমিন বললেন আমিন, রাসূল বলেছেন আমিন। তার মানে দোয়া করলো আল্লাহ, আর জিবরাইল রাসূল যদি আমিন কয় সে দোয়া কবুল না হয়ে যাবে? আপনারা বলেন কবুল হবে কি হবে না? এই জন্য যখনই নবীর নাম উচ্চারণ করব মুহাম্মদ রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গী বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দরুদ পড়লেন আপনি যে জায়গায়, এই জায়গার নাম কি? যেখানে বসে থেকে পড়লেন সে জায়গার নাম কি? জালালপুর। আপনি যেই দরুদ পড়েছেন, মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা দরুদ গুলো নিয়ে গেছে রাসূলের রওজায়। কোথায় রওজা? মনে বড় আশা ছিল যাব মদিনায়। এমন কোন মুসলমান বাংলাদেশে নাই যে মদিনায় যাবার চায় না। আপনারা চানতে চান না? সকলের মনে বড় আশা। সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। এখন মদিনায় যাওয়া কি সহজ? ওখানে যাইবার গেলে পাসপোর্ট করা লাগবে, পাসপোর্ট, ভিসা করা লাগবে, আবার টাকাও লাগবে। কি কষ্ট! কোনো কষ্টই নাই যদি দরুদ পড়েন। আপনি যাবার না পারলেও আপনার দরুদ গুলো আল্লাহ মদিনায় পৌঁছায় দিবে। যার উপর আপনি দরুদ পড়তেছেন তিনি আপনার কে হয়? একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের ওকালতি করবেন আমাদের নবী, আমাদের পক্ষে বারিস্তারি করে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন। আমাদের সবচাইতে আপনজন হলেন আমাদের নবী। সেই নবীর প্রতি দরুদ পড়তে আমাদের কোন আপত্তি? মাশাআল্লাহ। জালালপুর হাফিজি মাদ্রাসা এবং এতিমখানা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ সারওয়ার হোসেন বাদশা। উনি কি আছেন? আপনি? মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আনিসুর রহমান, উনি আছেন? আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি দ্বয়কে কবুল করুন। সবাই বলেন আমিন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাদের দুইজনকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু খালেদ বুলু, যিনি আগামী ইলেকশন উপজেলার চেয়ারম্যান পদে আপনাদের কাছে দোয়া চেয়েছেন। জোরে কোন ঠিক কিনা?
এখন আর ভোট লাগে? দোয়া হলেই কাম হয়, জোরে কোন ঠিক কিনা? আমরা সবাই তার জন্য দোয়া করব, আল্লাহ পাক তাকে বিজয়ের মালা দান করুন, জোরে কোন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অনেকের নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব না। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন সবাই হচ্ছেন আল্লাহর পাগল। পাগল যদি না হতো তাহলে ল্যাপ দশকের মায়া বাদ দিয়ে এটা কি পাইরে দিছে, এর নিচে যদি একটু খেয়ার দিত তাহলে মোটামুটি উষুম হতো, ঠিক কিনা? ওটা পাড়া দেওয়া যা মাটির বসা হতো। আসলে আপনারা আল্লাহর পাগল। এই শীতের ভিতরে মানুষ বাড়ি থেকে বেরিয়ে হয়, আর সেই শীত অপেক্ষা করে আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং দোয়া করি বেহেশতের বাগানে বসে থাকার কারণে আল্লাহ যেন আপনাদের সবাইকে বেহেশতি হিসাবে কবুল করে। এ কথা শোনার পরে যারা আমিন কইলেন না, আপনার কি সন্দেহ হচ্ছে নাকি? আরে মা বোনের দিকে তো এখনো যাইনি, কেমন বাপ জনকের কথা হচ্ছে। তাই মা বোনের আর চাইতে ডবল আছে। ডবল কেন? যদি 10 গুণ হয় লাভ নাই। কি জন্য লাভ নাই? যে মেয়েরা বন্ধুদের ওয়াজ শোনে আবার স্টার জলসা জি বাংলা দেখে, এদের জীবনে ওয়াজ শুনে কাম হবে না। জোরে কাম কথা ঠিক কিনা? স্টার জলসা জি বাংলা যদি বাদ দেওয়া শোনে তাহলে এক ওয়াজে আল্লাহ তাআলা ওনাদেরকে ফাতেমার সঙ্গে কবুল করবে। জোরে কান আমিন। সম্মানিত মা বোনেরা যারা বসে বসে আলোচনা শুনতেছেন এবং আমার সামনে বাবাজিরা যারা বসে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমি কেমন আছি? চাপাটানের মাহফিল একজন বক্তা আজকে ছিল, কিন্তু ওই মাহফিল করতে দিল না। তার মানে বোঝা গেল শ্রোতারা ভালো থাকলেও বক্তারা খুব একটা ভালো নেই। ঠিক কিরকম? তারপরেও যখন আপনারা জিজ্ঞাসা করতেছেন হুজুর আপনি কেমন আছেন, শারীরিক সুস্থতা সহকারে আজকের এই মাহফিল আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এই জন্য খুশি না বেজার? তাহলে জবান খুলে সবাই বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি। দুনিয়াতে কোন নেতার প্রশংসা করলে নেতার লাভ হবে, কিন্তু যারা প্রশংসা করবে তাদের কোনো লাভ হবে না। কোন বক্তার প্রশংসা করলে বক্তার দাওয়াত বেড়ে যাবে, কিন্তু যারা প্রশংসা করলো তাদের কোনো লাভ হবে না। ডাক্তারের প্রশংসা করলে রোগী বাড়বে, ডাক্তারের লাভ হবে, কিন্তু যারা প্রশংসা করলো তাদের কোনো লাভ হলো না। কিন্তু আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ হবে না। যারা প্রশংসা করবে তারা এত লাভবান হবে। আল্লাহ বলেছেন একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আসমান জমির ফাঁকা জায়গাটা আমি নেকি দিয়া পরিপূর্ণ করে দে। কি বললেন? এই যে সুবহানাল্লাহ কইলেন, বসে আছেন কোথায়? আর আপনাদের নামে আল্লাহ জান্নাতে একটা গাছ লাগাই দিল। কবে জান্নাতে যাবে না রে, এখনই গাছ। আল্লাহ নবী বলেন এত বিশাল একটা গাছ হবে
যে গাছের ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়া দৌড়াইলে 500 বছর সময় লাগবে। আবার সুবহানাল্লাহ, আবার একটা গাছ হলো। এত বড় বড় গাছ যদি জান্নাতে হয় তো জান্নাতে আর জায়গা থাকবে? আল্লাহ রাসূল বলেন সর্বশেষে জাহান্নাম কাটার পরে কয়লা হবে। ওই কয়লা একটা নদীতে গোসল করানোর পরে আল্লাহ তাকে নতুন রূপে সৌন্দর্য দান করবে। ওই ব্যক্তিকে যে জান্নাত দেওয়া হবে তা পৃথিবীর চাইতে 9 গুণ বড় হবে। তাহলে তো গাছ বেশি হলে লস নেই। এটা কি ইউক্যালিপটাসের গাছ? সুবহানাল্লাহ, একটা ফলবান বৃক্ষ। যে বৃক্ষর দিকে তাকায় যদি বলেন ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, আঙ্গুর খাবো, সঙ্গে সঙ্গে আঙ্গুর আপনার মুখের মধ্যে চলে আসবে। যদি বলে আপেল খাবো, সিলে আসবে, সিলে, শসা খাবো না। যদি বলেন কলা খাবো, যা খাবার সবেন। আল্লাহ সেই ফল আপনাকে দিবে। আল্লাহ কোরআনে বলেছে তোমার মন যা চাবে তুমি তাই পাবে। ধরে কোন সুবহানাল্লাহ।